এই যে একেবারে চুবানো বেগুনিটা একদম ফুলে গেছে কিন্তু দেখছো, বেগুনিগুলো দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, যেহেতু সামনে আমাদের রোজা তো আসতেছে। সেক্ষেত্রে আমরা আজকে বানাইতেছি বেগুনি বানাবো। এখানে বেগুনিটা পানিটা ছেঁকে নিতে হবে, এইভাবে করলে পানিটা একদম চুষে নেবে, তাহলে বেগুনিটা অন্যরকম হয়। হ্যাঁ, এগুলো তো একটা এগুলো ট্রিক্স, এগুলো রেখে দাও সবাই আর কি। জানে না। এগুলো একটু পানি, যাতে পানিটা না থাকে এই জন্য আর কি সবগুলো টিস্যুর উপরে রেখে দিচ্ছি। হ্যাঁ, পানিটা থাকবে না আর কি। তো এখন আমি এগুলো সম্পূর্ণ উঠিয়ে ফেলবো। এগুলো হয়ে গেছে কিন্তু পানি চুষে গেছে, পানি নাই, একেবারে এর মধ্যে পানি নাই। তো প্রত্যেকটা টিস্যুর উপর রেখে দিয়েছিলাম। এখন একটা বাটিতে নিচ্ছি। একটু হালকা লবণ দিয়ে নিতে হবে এটা, সামান্য লবণ, বেশি একটা না। তো লবণ আমাকে বৃষ্টি হেল্প করবে, তো লবণটা বৃষ্টি আমি দিয়ে দিচ্ছি। বৃষ্টি এগুলো মেখে দিবে আর কি, হালকা, বেশি না, হালকা লবণ দেবে, কারণ এটা তো বেসন লাগবে। তো এই নিলাম বেগুনিগুলো সম্পূর্ণ। দেখো পিসগুলো কত পাতলা করেছি আমি। আমি কিন্তু সব কাজ বটি দিয়ে করি, তো বটি দিয়ে পাতলা পাতলা করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে, পরিমাণ মতো, বেশি না, লাগলে আরো দেবো। হ্যাঁ, সুন্দরভাবে মাখাবে আর কি। এই হচ্ছে লবণ দিয়ে মেখে নিয়েছি আমি, একেবারে এক একটা লবণ দিয়ে সম্পূর্ণ প্রপারভাবে মেখে নেওয়া শেষ। এখন আমাদের ভাজার পালা আর কি। এরপর আবার বেসনও লাগবে, আমি না খালি ভাজবো আর কি। এখন বেগুনিগুলো ভেজে নিব। আর এখানে আছে বেসন। তো এখন প্রত্যেকটা আমি এভাবে চুবিয়ে চুবিয়ে আর কি নিব। জালটা একটু কমাই দিই, কারণ পুড়ে যাইতে পারে। বেগুনি ভাজাতে অনেক সহজ। এভাবে চুবিয়ে চুবিয়ে আর কি দিয়ে দিব আর কি, এক একটা করে। বেগুনিগুলো দেওয়া হচ্ছে। বেগুনিটা একদম ফুলে গেছে কিন্তু দেখছো, বেগুনিগুলো ফুলে গেছে তোমার প্রত্যেকটাই। এই যে এই যে একেবারে চুবানোটা মানে হচ্ছে চুবানো এটাকে মনে করো একদম চুবনি খাওয়াই নিতে হবে এইভাবে আর কি, নাহলে ভালো লাগবে না। গরম তেল দিয়ে দিতে হবে, লাগাই না নিলে কিন্তু ওই বলবা যে লাগে না, এই হয় না, এইভাবে না, লাগাইতে হবে সুন্দরভাবে, বুঝছো? এইটাকেও সুন্দরভাবে, যেন সুন্দর না হলে আশেপাশে তো লাগবে, একদম ফুলে যাবে। এখন আমারটা আমারটা ফুলছে সুন্দর। আচ্ছা, প্রথম যেটা ভাজে সেইটা তেমন ফোলে না কিন্তু। আমারটা ফুলে গেছে, ফুলে গেছে হয় নাই এখনো, ফলছে। আর আর কি ফলবে তো অবশ্যই, ফলবে না কেন? এই দেখো আমারটা দেখো তুমি। হ্যাঁ, বুঝছি ফলছে, বুঝছি। আচ্ছা, এই বেগুনি এই দাও, এইটা দেখে সাদা তো বোঝা যায় না, সাদা কালার বোঝা যাচ্ছে না। ক্লোজ দিয়ে না হলে বুঝবে। হ্যাঁ, এই দেখো আমারটা একেবারে ফুলছে। উল্টোই দাও। আমারটা একেবারে ফুলে গেছে, আম্মুরটা ফুলে নাই, প্রমাণ একটু পর দেখাইতেছি। এই আম্মুরটা আমারটা ফুলছে। আরে রোজার দিনে কোনো প্যারা নাই, রেসিপি দেবো, দেখবা আর বানাবা, দেখবা আর বানাবা, ঠিক আছে? গেস্ট আসলে কিভাবে কি করবা, আন্টিদেরকে বলবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, জানো তারা খুব ইজিলি রেসিপি পায়। তোমরা ছেলেরা দেখো সমস্যা নাই, তোমাদের মায়ের ফোন দিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে, বাপের আইডি দিয়ে সাবস্ক্রাইব করে দেবে, যেন আমার নোটিফিকেশন চলে যায়। চিন্তা করো, মেয়েটা তো গুণবতী, রূপবতী,